আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালের নাস্তাটা কী দিয়ে শুরু করলাম দেখুন। ২ রকমের রুটি। বাসায় বানানো রুটি এবং কেনা রুটি। রুটিটা আমার অনেক পছন্দ। মোট ছেলেরা অনেক পছন্দ করে খায়। লাল চা এবং রুটি দিয়ে এখন আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। আর এদিকে দেখুন ভাঙ্গুড়িওয়ালা এসেছে। আমার বাড়ির পাশেই একজন বিক্রি করতেছে ভাঙ্গুড়ি। আমার মা এখন আমার ছোট বোনের বাসা যাবে। আমি একটু এসেছি। মাকে তো বিদায় দেওয়া শেষ। তারপর এখন তো বাড়ির কাজ করতে হবে। এই কফিগুলো আমি অনেকদিন আগেই ফ্রিজে রেখেছিলাম, আপনারা তো জানেন। আমি সমস্ত কিছু নামিয়ে নিলাম। দুধও ছিল, সমস্ত কিছু নেমে এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। অনেকদিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু হচ্ছে না। সেজন্যই কালকে আমি লাইন বন্ধ করে রেখে দিয়েছি। আজকে পরিষ্কার করব। যেহেতু সামনেই ঈদ এসেছে, ফ্রিজ তো পরিষ্কার করতে হবে, তাই না? ভাবছি আগেভাগে একটু পরিষ্কার করে নেই। আমি এখানে কিছুটা হুইল দিয়ে দিলাম এবং লেবু কেটে দিয়েছি। লেবুটা দিলে ফ্রিজে যে একটা গন্ধ গন্ধ ভাব থাকে, সেটা আর থাকবে না। আমি প্রথমে এগুলো দিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো। আজকে আমি ফ্রিজে যত কিছু আছে আমি সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এগুলো কিছু বার করবো না, এখানেই পরিষ্কার করে নেব। এরকম করে পরিষ্কার করার পর আপনারা সাধারণ পানি দিয়ে আরেকবার পরিষ্কার করে নিতে পারেন। ফ্রিজটা আমার পরিষ্কার করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই ফ্রিজটার বয়স অনেক বছর হয়ে গেল, পুরনো হয়ে গেছে। মাঝে মাঝে একটু জংয়ের মতো ধরেছে। কি আর করার, পুরনো হলে তো ফেলে দেওয়া যাবে না, সেটাকেই নতুন রূপ দিয়ে দিলাম। পুরনো হোক বা যে কোনো অনেক বছরের জিনিসই হোক না কেন, পরিষ্কার রাখলে সেটা অনেক দিন আরও ভালো থাকে এবং দেখতেও ভালো লাগে। এখন অনেকগুলো কাপড় জমে আছে, সেগুলো কাচতে হবে। বাথরুমের সমস্ত কিছু নিয়ে আসলাম। এখন আমি সমস্ত কিছু পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো, একটু পর এগুলো কেচে নেব। মোট সাইনের বাথরুমে আমি বেশিরভাগই কাপড় চোপড় ধুই। এখন আমি সমস্ত কিছু হুইল পাউডার দিয়ে ক্লিন করে নেব। আমার এই বাথরুমের বাতিটা কখনো জ্বলে, কখনো আবার নিভে যায়, কেন জানেন না, কি সমস্যা যে হয়েছে। আর ফিল্টারের পানিটা শেষ হয়ে গেছে। ভাবছি এখন পানি দেব না, আগে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এটা এখন আমি টেপে সুন্দরভাবে ক্লিন করব। আমি সমস্ত কিছু এক এক করে খুলিয়ে নিলাম। নেওয়ার পর সুন্দরভাবে পরিষ্কার করেছি এবং এর নিচে আমি একটা ছোট কাজ ছিল একটা, এটা আমার জায়গায় ল্যাপটপ বসানো ছিল। এখন ল্যাপটপ তো যেহেতু বাসায় নেই, আমি ফিল্টারটাই রেখে দেই, যাতে পানি পড়লে যাতে টেবিলটা নষ্ট না হয়। সেজন্য আমি কাজটার উপরে এভাবে ফিল্টারটা বসিয়ে দিলাম এবং সুন্দরভাবে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিচ্ছি। ফিল্টারের পানি খাওয়াটা দরকার। আমি ট্যাঙ্কির পানি, আমাদের তো সেরকম টেবিলের পানি খাওয়া হয় না, ট্যাঙ্কির পানি খাই না আমরা, এই ফিল্টারের পানিটাই খাই। দেখুন সুন্দরভাবে আমার ক্লিন করা হয়ে গেছে। ওকে।